হ্যালো স্টুডেন্টস, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা নিশ্চয়ই জানো যে চাকরির খবর পেতে বাংলাতে যে সমস্ত নিউজ পেপারগুলো আছে তার মধ্যে একটি অন্যতম এবং পুরাতন হলো কর্মক্ষেত্র। আজকে এই কর্মক্ষেত্রের বুধবার 5 জুন 2024-এ কর্মক্ষেত্রে প্রকাশিত কিছু চাকরির খবর তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। বুধবার 5 জুন 2024 দেখতে পাচ্ছ উপরে দেওয়া আছে। তাহলে দেখো, প্রথম যে জবটির কথা এখানে বলা হয়েছে সেটি হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে 155 জন সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল ও কনস্টেবল নিয়োগ। কে নিয়োগ করছে? বর্ডার সিকিউরিটি ফোর্স। এখানে গ্রুপ বি ও গ্রুপ সি পদে নিয়োগ করা হবে ওয়াটার উইংয়ে। শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবে, শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবে। তাহলে দেখো, শূন্য পদের বিবরণগুলো এক এক করে দেখে নিই। প্রথমে আছে সাব ইন্সপেক্টর মাস্টার। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 7টি, যার মধ্যে সাধারণের জন্য 2টি, তফসিলি জাতির প্রতিনিধিদের জন্য 2টি, তফসিলি উপজাতির প্রতিনিধিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 1টি এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য 1টি আসন এখানে ধার্য করা হয়েছে। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতাটা একবার যদি দেখি, এখানে বলছে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করে থাকতে হবে এক্ষেত্রে। সেই সঙ্গে বলছে যে সেন্ট্রাল বা স্টেট ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি বা মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট থেকে সেকেন্ড ক্লাস মাস্টার সার্টিফিকেট থাকতে হবে। তার মানে এইটা হচ্ছে আমাদের খুব দরকারি একটা তোমার বিষয়, কারণ উচ্চ মাধ্যমিক বা সমতুল ডিগ্রি অনেকেরই আছে, কিন্তু এই যে সার্টিফিকেট যেটার কথা বলেছে এইটা কিন্তু থাকতে হবে, আদারওয়াইজ এই পদের জন্য এলিজিবিলিটি বা সে এলিজিবল হবে না। পরেরটা হচ্ছে সাব ইন্সপেক্টর ইঞ্জিন ড্রাইভার। মোট 4টি ভ্যাকেন্সি আছে, যার মধ্যে তফসিলি জাতির প্রতিনিধিদের জন্য 2টি, তফসিলি উপজাতির জন্য 1টি এবং ওবিসিদের জন্য 1টি আসন ধার্য করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতাটা একবার দেখে নিই। উচ্চ মাধ্যমিক বা সমতুল, সেই সঙ্গে সেন্ট্রাল বা স্টেট ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি বা মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট থাকতে হবে। তাহলে এইটা একটা জরুরি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেল। নেক্সট হচ্ছে হেড কনস্টেবল মাস্টার। মোট আসন হচ্ছে 35টি। এই ক্ষেত্রে অনেকগুলো আসন রয়েছে, তার মধ্যে সাধারণদের জন্য 15টি, তফসিলি জাতির জন্য 1টি, তফসিলি উপজাতির ক্ষেত্রে 6টি, ওবিসিদের জন্য 2টি এবং আর্থিকভাবে অনগ্রসর যারা আছো তাদের জন্য 11টি আসন বরাদ্দ হয়েছে। এর মধ্যে আবার 4টি শূন্য পদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত, মানে যারা তোমার রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, এইরকম যে সমস্ত প্রার্থীরা আছেন যারা আগে সমরকর্মী ছিলেন তাদের জন্য এই 4টি আসন এখানে রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতাটা দেখে নিই। মাধ্যমিক বা সমতুল, সেই সঙ্গে সারেং সার্টিফিকেট থাকতে হবে। সুতরাং এই সার্টিফিকেটটি না হলে কিন্তু আবার তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পরের পোস্টটি দেখে নিই, হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভার। মোট আসন সংখ্যা 57টি, মানে অনেকগুলো, অন্যগুলোর তুলনায় দেখো এটা অনেকটা বেশি। সাধারণদের জন্য 25টি, তফসিলি জাতির প্রতিনিধিদের জন্য 2টি, তফসিলি উপজাতির প্রতিনিধিদের জন্য 6টি, ওবিসিদের জন্য 13টি এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য 11টি আসন এখানে সংরক্ষিত হয়েছে।
এর মধ্যে আবার 5টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত। শিক্ষাগত যোগ্যতাটা দেখে নাও, মাধ্যমিক বা সমতুল, সেই সঙ্গে সেকেন্ড ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট থাকতে হবে। সুতরাং এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেল। এই সার্টিফিকেট না থাকলে তুমি আবেদন করতে পারবে না। পরের পোস্টটা দেখে নি, হেড কনস্টেবল ওয়ার্কশপ মেকানিক, ডিজেল এবং পেট্রোল ইঞ্জিন। 3টি সিট আছে এক্ষেত্রে, সাধারণদের জন্য একটি, তফসিলি জাতি উপজাতিদের জন্য একটি, ওবিসিদের জন্য একটি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল, সেই সঙ্গে মোটর মেকানিক, ডিজেল বা পেট্রোল ইঞ্জিন ট্রেডে আইটিআই ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে। সুতরাং আইটিআই ডিপ্লোমা কোর্স যদি পেট্রোল বা ডিজেল ইঞ্জিন মানে এই মেকানিক আর কি, মোটর মেকানিক, ডিজেল বা পেট্রোল ইঞ্জিন এই ট্রেডে থাকে তবে তোমরা আবেদনযোগ্য। আচ্ছা, পরের পোস্টটি হচ্ছে হেড কনস্টেবল ওয়ার্কশপ কার্পেন্টার। মোট আসন সংখ্যা 3টি, সাধারণদের জন্য 2টি, ওবিসিদের জন্য 1টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল, সেই সঙ্গে কার্পেন্টার ট্রেডে আইটিআই ডিপ্লোমা কোর্স পাস থাকতে হবে। নেক্সট যে পদটি সেটি হচ্ছে কনস্টেবল ক্রু। 46টি আসন রয়েছে দেখতে পাচ্ছ, সাধারণদের জন্য 16টি, তফসিলি জাতির প্রার্থীদের জন্য 8টি, তফসিলি উপজাতির জন্য 4টি, ওবিসিদের জন্য 15টি এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য 3টি। এর মধ্যে 6টি শূন্য পদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রেও মাধ্যমিক বা সমতুল হয়ে যাচ্ছে, সেই সঙ্গে 265 বা 265 হর্স পাওয়ারের কম শক্তি সম্পন্ন নৌকা চালানোয় 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর তার সাথে দেখো গভীর জলে কোনো সহায়তা ছাড়া সাঁতারের দক্ষতা থাকা চাই। তো এই দুটি তোমার ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তার সমতুলের সাথে। এখন বয়স দেওয়া আছে 1/7/2024 তারিখে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে তোমার 22 থেকে 28 বছরের মধ্যে হতে হবে এবং হেড কনস্টেবল ও কনস্টেবল পদের ক্ষেত্রে 20 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। আর সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে ছাড় পাবে, যেমন তোমার ওই 5 বছর এসসি এসটিদের জন্য, 3 বছর ওবিসিদের জন্য, এই যেমন ছাড়টা থাকে আর কি সরকারি নিয়ম অনুযায়ী সেইটা থাকবে। এখন দৈহিক মাপজোপের ক্ষেত্রে উচ্চতা কি হচ্ছে, অন্তত 165 সেন্টিমিটার থাকতে হবে, তফসিলিদের ক্ষেত্রে 160, পার্বত্য এলাকার প্রার্থীদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার। বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে 75 সেন্টিমিটার ও 80 সেন্টিমিটার হতে হবে, তবে এক্ষেত্রে তফসিলিদের ক্ষেত্রে সেটা 75-এর জায়গায় 73 এবং 80-র জায়গায় 78 সেন্টিমিটার হতে হবে। বেতনক্রম দেখে নাও, সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে বেতন হচ্ছে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। আর হেড কনস্টেবল পদের ক্ষেত্রে তোমার 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন হচ্ছে। কনস্টেবল পদের ক্ষেত্রে সেটা আবার 21,700 থেকে 69,100 টাকা। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে, দেখে নাও এই ওয়েবসাইটটি, এবং অনলাইন দরখাস্তের শেষ তারিখ কিন্তু 1 জুলাই বা 1 জুলাই। ডেটটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রেখো। আচ্ছা, এবারে হচ্ছে ফি বাবদ দিতে হবে গ্রুপ বির ক্ষেত্রে 200 টাকা, গ্রুপ সি এর ক্ষেত্রে 100 টাকা, অনলাইনে নেট ব্যাংকিং বা ইউপিআই বা
ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ওয়ালেটের মাধ্যমে ফি জমা দিতে হবে। সুতরাং ফি জমা দেওয়ার মোটামুটি সব রকম প্রসেসই রাখা হয়েছে, সেটা নেট ব্যাংকিং হতে পারে বা ইউপিআই এর মাধ্যমে বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ওয়ালেটের মাধ্যমে ফি তোমরা জমা দিতে পারো। তফসিলি এবং প্রাক্তন সমরকর্মীদের কোনোরূপ ফি লাগবে না। এছাড়া যদি আরো ডিটেলসে তুমি যদি জানতে চাও, তাহলে এই যে উপরে দেওয়া যে ওয়েবসাইটটা রয়েছে, এই যে ওয়েবসাইটটা ভিজিট করে প্রয়োজনীয় ইনফরমেশন বা তথ্য তোমরা সংগ্রহ করতে পারো। পরের যে জবটি রয়েছে সেটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গে অ্যামাজনে ট্রান্সপোর্টেশন স্পেশালিস্ট এই পদে নিয়োগ হচ্ছে পশ্চিমবঙ্গে অ্যামাজনে। কি হচ্ছে দেখো, পশ্চিমবঙ্গে ট্রান্সপোর্টেশন স্পেশালিস্ট নেবে বহুজাতিক ই কমার্স সংস্থা অ্যামাজন। স্ট্যাটিস্টিক্স, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইত্যাদির মতো টেকনিক্যাল বা কোয়ান্টিটেটিভ বিষয়ে ব্যাচেলার ডিগ্রিধারীরা আবেদনের জন্য যোগ্য। তাহলে ব্যাচেলার ডিগ্রি কিসের উপর হতে হচ্ছে? স্ট্যাটিস্টিক্স, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইত্যাদির মতো টেকনিক্যাল বা কোয়ান্টিটেটিভ বিষয়ে ব্যাচেলার ডিগ্রিধারীরা এই জবের জন্য তারা আবেদন করতে পারবে। এক্সেল মানে যে মাইক্রোসফট এক্সেল ব্যবহারের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। এই নিয়োগের জব আইডি দেওয়া আছে 2613962। চাকরি হবে নেটওয়ার্ক অপারেশন সেন্টারে। অ্যামাজনের পরিষেবার গুরুত্বপূর্ণ অঙ্গ সাপ্লাই চেন বা সরবরাহ শৃঙ্খল। সাপ্লাই চেনের সঙ্গে যুক্ত থাকে ট্রান্সপোর্টেশন বা পরিবহনের ব্যবস্থা। সেই ব্যবস্থাকে তৎপর রাখাই ট্রান্সপোর্টেশন স্পেশালিস্ট পদের মূল দায়িত্ব। আগ্রহীরা অনলাইন দরখাস্ত করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানটায় দেখে নাও, ওয়েবসাইটটা দেওয়া আছে www.amazon.jobs এইখানে তোমার যে ওয়েবসাইটের কথা বলা আছে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই পদের জন্য যদি আর কিছু ইনফরমেশন চাও সেটা তোমরা পেয়ে যাও। আচ্ছা, এরপরে দেখো বলছে বেঙ্গালুরুতে ফ্লিপকার্টে শতাধিক চাকরি। জব লোকেশনটা কিন্তু কলকাতা নয়, বেঙ্গালুরু। সুতরাং এই বিষয়টা ভালো করে দেখে যারা বাইরে যেতে ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লাই করো, কারণ এখানে কিন্তু বেঙ্গালুরুতে হবে, বেঙ্গালুরুতে ফ্লিপকার্টে। বেঙ্গালুরুতে বিভিন্ন পদে পেশাদার নিয়োগ করবে ই কমার্স সংস্থা ফ্লিপকার্ট। সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডিজাইনার, মোবাইল আর্কিটেক্ট, সিস্টেম ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসোসিয়েট সহ বিভিন্ন পদে এখনই আবেদন করা যাচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে বেঙ্গালুরুতে এখন শতাধিক শূন্য পদ রয়েছে। ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্সের পেশাদারদের জন্য নানা বিভাগে চাকরির সুযোগ রয়েছে। এখন পদ অনুসারে অভিজ্ঞতার শর্ত নির্ধারিত হয়েছে। 1 বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্নদের জন্য চাকরির সুযোগ রয়েছে। মানে কি, যে অভিজ্ঞতা বেশি থাকলে তুমি অনেক বেশি সুযোগ সুবিধা পাবে। এখনই আবেদন করা যাবে এমন চাকরির তালিকা পাবে এই ওয়েবসাইটে। কি আছে দেখো, www.flipkartcareers.com, তারপর /# তোমার সেমিকোলন, তারপরে রয়েছে তোমার হচ্ছে জব লিস্ট। পদের সঙ্গে অনলাইন আবেদনের লিঙ্ক পাওয়া যায়। মানে এই যে এখানে গেলে যে যে তোমার পদগুলো উপরে বললাম সেই পদগুলো এবং তার অনলাইনের যে লিঙ্ক, অনলাইন আবেদন করার যে লিঙ্ক,
সেই লিঙ্কটা সাথেই থাকবে। সুতরাং তোমাকে এই তোমার ওয়েবসাইটে যেতে হবে এইটা টাইপ করে, ঠিক আছে? এরপর দেখো কি আছে, অ্যাটমিক এনার্জি দপ্তরে নার্স, ফার্মাসিস্ট, সায়েন্টিফিক অফিসার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এই পদে নিয়োগ হবে। কোথায়? অ্যাটমিক এনার্জি দপ্তরে। কি বলছে দেখো, মোট 66 জনকে মানে 66 জনকে নেবে কে? ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, এখানে নিয়োগ হবে। এটি কেন্দ্রের অ্যাটমিক এনার্জি দপ্তরের অধীনস্থ। সেন্ট্রালের যে অ্যাটমিক এনার্জি দপ্তর রয়েছে সেটার অধীনস্থ, এবং নিয়োগের বিজ্ঞপ্তি নম্বরটা অবশ্যই দেখে নিয়ে এখানে দেওয়া আছে। এখন শূন্য পদগুলো একটু দেখে নেওয়া যাক। পোস্ট কোড বলছে SOC 01, সেটা হচ্ছে সায়েন্টিফিক অফিসার, সি মেডিকেল। জেনারেল ডিউটি, ক্যাজুয়ালিটি, মেডিকেল অফিসার। জেনারেল ডিউটি এবং ক্যাজুয়ালিটি মেডিকেল অফিসার, এক্ষেত্রে 15টি শূন্য পদ, সাধারণদের জন্য 10টি, তফসিলিদের জন্য 1টি, তফসিলি উপজাতিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 2টি। আর্থিকভাবে অনগ্রসর যারা আছো তাদের জন্য 1টি আসন বরাদ্দ হয়েছে বা 1টি সিট বরাদ্দ হয়েছে। তবে এর মধ্যে 1টি শূন্য পদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে MBBS, সেই সঙ্গে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইন্টার্নশিপের মেয়াদ অভিজ্ঞতা হিসাবে গণ্য করা হবে না, মানে MBBS পড়ার পর ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে যাওয়ার পর কারোর যদি 1 বছর মিনিমাম যদি অভিজ্ঞতা থাকে তবে তারা কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু ইন্টার্নশিপের যে অভিজ্ঞতা সেইটা কিন্তু এখানে গণ্য করা হবে না। বয়স হচ্ছে 18 থেকে 35 বছরের মধ্যে, এবং শুরুতে বেতন হবে 56,100 টাকা, সঙ্গে নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স, মানে সে যদি অন্য কোথাও প্র্যাকটিস না করে তার জন্য এক্সট্রা করে তাকে এই ভাতা বা অ্যালাওয়েন্সটা অ্যাড করা হবে এই 56,100 টাকার উপর। নেক্সট হচ্ছে পোস্ট কোড NUR 01 নার্স A। 27টি হচ্ছে পোস্ট আছে, যার মধ্যে সাধারণদের জন্য 10টি, তফসিলি জাতির প্রতিনিধিদের জন্য 4টি, তফসিলি উপজাতির প্রতিনিধিদের জন্য 2টি, ওবিসিদের জন্য 7টি, এবং আর্থিকভাবে অনগ্রসর যারা আছে তাদের জন্য 4টি আসন বরাদ্দ আছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে BSc নার্সিং অথবা উচ্চ মাধ্যমিক, সেই সঙ্গে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা। সেন্ট্রাল বা স্টেট নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে অথবা নার্সিং সার্টিফিকেট, সেই সঙ্গে কোনো হসপিটালে বা হাসপাতালে সংশ্লিষ্ট কাজে, মানে নার্সিং এর যে কাজ সেই কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা সশস্ত্র বাহিনীতে, মানে সেনাবাহিনীতে আর কি, নার্সিং অ্যাসিস্ট্যান্ট ক্লাস 3 বা উচ্চতর যোগ্যতা থাকতে হবে। বয়স দেওয়া আছে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বেতন হবে 44,900 টাকা, 44,900 টাকা। পোস্ট কোড SAB 01 সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি প্যাথোলজি। আসন সংখ্যা 6টি, সাধারণদের জন্য 3টি, তফসিলি জাতিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 1টি, আর্থিকভাবে অনগ্রসর যারা আছো তাদের জন্য 1টি। শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ল্যাব টেকনোলজিতে মোট অন্তত 60% বা 60% নম্বর সহ BSc পাস হতে হবে, অথবা BSc সঙ্গে মেডিকেল ল্যাব টেকনোলজিতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। উভয় ক্ষেত্রেই মোট অন্তত 60% নম্বর বা 60% নম্বর থাকতে হবে। বয়স হবে 18 থেকে 30 বছরের মধ্যে। বেতনক্রম হচ্ছে 35,400 টাকা এই পদের জন্য। পরেরটি হচ্ছে পোস্ট কোড SAB 03 সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট। 4টি সিট, ওবিসিদের জন্য 2টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 2টি। শিক্ষাগত যোগ্যতা নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিতে মোট অন্তত 60% নম্বর সহ BSc পাস হতে হবে,
অথবা মোট অন্তত 60% বা 60% নম্বর সহ বিএসসি, সেই সঙ্গে মোট অন্তত 50% নম্বর সহ মেডিকেল, রেডিও আইসোটোপ বা নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি বা ফিউশন ইমেজিং টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। বয়স হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে। বেতন হবে হচ্ছে 35,400 টাকা। আচ্ছা, পরেরটা দেখো, পোস্ট কোড PHM01 ফার্মাসিস্ট বি। 14টি আসন আছে। সাধারণদের জন্য 8টি, তফসিলি জাতির প্রতিনিধিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 5টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক। সেই সঙ্গে ফার্মাসিতে 2 বছরের ডিপ্লোমা সহ 3 মাসের ট্রেনিং থাকতে হবে। মানে ফার্মাসিস্ট যারা হয়, মানে হচ্ছে ডি ফার্ম করতে হবে আর 2 বছরের ডিপ্লোমা কোর্স, তার সাথে 3 মাসের ট্রেনিং থাকতে হবে। সেন্ট্রাল বা স্টেট ফার্মাসি কাউন্সিলে ফার্মাসিস্ট হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে, মানে তাদের বৈধ লাইসেন্স থাকতে হবে। বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। বেতন হবে 29,200 টাকা। 29,200 টাকা বেতন। এখন বয়সটা দেখে না। 30/6/2024 তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে, মানে যে বয়সটা চাইছে এই ডেট অনুযায়ী হবে। তফসিলিরা 5, ওবিসিরা 3, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে। এটা হচ্ছে মানে তোমার কেন্দ্রীয় সরকারের নিয়ম। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাই করা হবে নার্স ও ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে প্রিলিমিনারি টেস্ট, অ্যাডভান্স টেস্ট ও ট্রেড বা স্কিল টেস্টের মাধ্যমে। আর বাকি যে পদগুলি আছে সেগুলোর ক্ষেত্রে প্রার্থী বাছাই হবে পার্সোনাল ইন্টারভিউ ও স্ক্রিনিং টেস্টের মাধ্যমে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র হচ্ছে আমাদের কলকাতাতে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র হচ্ছে কলকাতা। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ কলকাতায় পরীক্ষা হলে ইজিলি দেওয়া যায়। যদি বাইরের স্টেটে পড়ে তাহলে অনেকেই পরীক্ষা দিতে যেতে পারে না। সুতরাং পরীক্ষা কিন্তু কলকাতাতেই হবে, সুতরাং ভয়ের কিছু নেই, অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। কি দিয়েছে দেখো, www.igcar.gov.in। এই ওয়েবসাইটটা মনে রাখতে হবে। এইখানে গিয়ে তোমাকে আবেদন করতে হবে। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে, মানে তোমার রানিং ইমেল আইডি, যেটা ব্যবহারযোগ্য আর কি। এখন 30 জুন পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। তাহলে 30 জুন ডেটটা মার্ক করে রাখো। 30 জুন পর্যন্ত তুমি অনলাইনে আবেদন করতে পারো। অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো থাকতে হবে, যার পিক্সেলটা দেওয়া আছে। আর সই হবে 80/125 পিক্সেল ডাইমেনশনে 10 থেকে 20 কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে। তাহলে এটা মনে রাখবে। ছবির ক্ষেত্রে পিক্সেলটা হচ্ছে 80/125 পিক্সেল, সাইজ হবে হচ্ছে 10 থেকে 20 কেবি। আর ফটোর ক্ষেত্রে 165/125 পিক্সেলে, এবং সাইজ যেটা হবে, ফরম্যাট হবে জেপিজি, আর সাইজ হবে হচ্ছে 20 থেকে 50 কেবির মধ্যে। খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলোই অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়। আমাদের বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে এগুলোকে পরে সাইজটা ঠিক করতে হয়। আচ্ছা, আবেদনের ফি বাবদ দিতে হবে সায়েন্টিফিক অফিসার পদের ক্ষেত্রে 300 টাকা, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নার্স পদের ক্ষেত্রে 200 টাকা এবং ফার্মাসিস্টদের ক্ষেত্রে 100 টাকা। মহিলা, তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি দিতে হবে না। সায়েন্টিফিক অফিসার ও সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে অনলাইন আবেদনের প্রিন্ট আউট পাঠাতে হবে। ঠিক আছে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং সায়েন্টিফিক অফিসারদের ক্ষেত্রে যে অনলাইনে যে দরখাস্তটা করবে সেইটার প্রিন্ট আউট পাঠাতে হবে। প্রিন্ট আউট ভরা খামের উপর লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, মানে যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো আর কি, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সাপোজ সায়েন্টিফিক অফিসার। ঠিক আছে, সেইটা লিখতে হবে। 8 জুলাইয়ের মধ্যে রেজিস্টার্ড বা স্পিড পোস্টে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত নকল, মানে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, সহ অনলাইন পূরণ করা দরখাস্তের প্রিন্ট আউট পৌঁছতে হবে এই ঠিকানায়। কি ঠিকানা দিয়েছে দেখো, অ্যাসিস্ট্যান্ট পার্সোনেল অফিসার, রিক্রুটমেন্ট সেকশন, 3rd ফ্লোর, হোমি ভাবা বিল্ডিং,
ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ। আচ্ছা, কালপক্কম এখানে বোঝা যাচ্ছে না অতটা। PAKKM কালপক্কম। চেঙ্গালপট্টু PATTU চেঙ্গালপট্টু, ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার তামিলনাড়ু 603102। খুঁটিনাটি তথ্যের জন্য উপরের ওয়েবসাইট যেটা দেওয়া আছে সেই ওয়েবসাইটটায় তোমরা ভিজিট করতে পারো। এরপর হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের প্যারামেডিক্যাল স্টাফ নেবে। কে? বর্ডার সিকিউরিটি ফোর্সে। দেখো, সাব ইন্সপেক্টর, স্টাফ নার্স এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ল্যাব টেকনিশিয়ান ও ফিজিওথেরাপিস্ট পদে 99 জনকে নেওয়া হচ্ছে। কে নিচ্ছে? বর্ডার সিকিউরিটি ফোর্স। নিয়োগ হবে গ্রুপ বি এবং গ্রুপ সি ক্যাটাগরিতে। নিয়োগ হবে গ্রুপ বি ও সি ক্যাটাগরিতে। শূন্য পদের বিবরণটা দেখে নাও। সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে স্টাফ নার্স 14টি আসন আছে। 4টি সাধারণদের জন্য, তফসিলি জাতিদের জন্য 2টি, তফসিলি উপজাতিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 4টি, অনগ্রসর যারা আছে আর্থিকভাবে তাদের জন্য 3টি। শিক্ষাগত যোগ্যতা আছে উচ্চ মাধ্যমিক সঙ্গে জেনারেল নার্সিং এ ডিগ্রি বা ডিপ্লোমা। এর পাশাপাশি সেন্ট্রাল বা স্টেট নার্সিং কাউন্সিলে জেনারেল নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, টিউবারকিউলোসিস, সিস্টার টিউটর, পাবলিক হেলথ, পেডিয়াট্রিক্স, সাইকিয়াট্রি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। মানে এই সমস্ত ক্ষেত্রে কেউ যদি সিস্টার টিউটর থাকে বা টিউবারকিউলোসিস অ্যাডমিনিস্ট্রেশন, তোমার হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত থাকে, বা পেডিয়াট্রিক্স যদি কেউ হয়, তোমার হচ্ছে সাইকিয়াট্রিস যেটা হয় আর কি, সেক্ষেত্রেও তোমার কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপর দেখো পরের পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাব টেকনিশিয়ান। 38টি শূন্য পদ, 12টি সাধারণদের জন্য, তফসিলি জাতির জন্য 6টি, তফসিলি উপজাতিদের জন্য 4টি, ওবিসিদের জন্য 12টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 4টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা। পরের পরটি দেখে নাও, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট। 47টি আসন আছে। সাধারণদের জন্য 19টি, তফসিলি জাতিদের জন্য 7টি, উপজাতিদের জন্য 4টি, ওবিসিদের জন্য 12টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 5টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিক সঙ্গে ফিজিওথেরাপিতে ডিগ্রি বা ডিপ্লোমা, কোনো হসপিটাল বা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়ম অনুসারে প্রাক্তন সমরকর্মীদের জন্য শূন্যপদ সংরক্ষিত হবে। দৈহিক মাপজোপ এক্ষেত্রে উচ্চতা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার। পুরুষদের ক্ষেত্রে বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে 76 এবং 81 সেন্টিমিটার। দৃষ্টিশক্তি চশমা ছাড়া কাছের ক্ষেত্রে ভালো চোখে, দৃষ্টিশক্তি চশমা ছাড়া কাছের ক্ষেত্রে ভালো চোখে N6 ও খারাপ চোখে N9। দূরের ক্ষেত্রে ভালো চোখে 6/6 ও খারাপ চোখে 6/9। রং চেনার ক্ষমতা CP3 মানের হতে হবে। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, তির্যক চাহনি থাকা চলবে না। ঠিক আছে, এইগুলো হলে কিন্তু আবেদন করতে পারবে না। বয়স হচ্ছে 17/6/2024 তারিখে ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে 18 থেকে 25 বছরের মধ্যে, ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে 20 থেকে 27 বছরের মধ্যে এবং স্টাফ নার্স পদের ক্ষেত্রে 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। কোন ডেট অনুযায়ী? 17/6/2024 তারিখ অনুযায়ী। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে। ঠিক আছে, মানে কিরকম? সমরকর্মীরা 10 বছর, শিডিউল কাস্টের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর। বেতনক্রম হবে দেখে নাও। সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 35,400 থেকে 1,12,400 টাকা। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 29,200 থেকে 92,300 টাকা।
প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, দৈহিক মাপযোগ যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে। দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে 7 মিনিটে 1.6 কিলোমিটার, মহিলাদের ক্ষেত্রে 5 মিনিটে 800 মিটার দৌড়, সর্বাধিক 3 বারের চেষ্টায় 11 ফুট, মহিলাদের ক্ষেত্রে 8 ফুট লং জাম্প এবং 3.5 ফুট হচ্ছে তোমার মহিলাদের ক্ষেত্রে 2.5 ফুট হাই জাম্প। মানে তোমার ছেলেরা 3.5 ফিট বা ফুট হাই জাম্প দেবে, সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে তোমার 2.5 ফিট। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। দেখে নাও কি আছে তোমার, RECTT মানে রিক্রুটমেন্টের আর কি .bsf.gov.in। দরখাস্ত করার শেষ তারিখ হচ্ছে 17 জুন। দরখাস্তের ফি বাবদ দিতে হবে স্টাফ নার্সের ক্ষেত্রে 200 টাকা, বাকি পদের ক্ষেত্রে 100 টাকা। ফি জমা দেওয়া যাবে অনলাইনে নেট ব্যাংকিং বা ক্রেডিট বা ডেবিট কার্ড অথবা কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে। মহিলা, তফসিলি এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না। প্রার্থী বাছাই পদ্ধতি ও দরখাস্তের পদ্ধতি সহ অন্যান্য তথ্যের জন্য এই যে উপরে দেওয়া ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব প্রয়োজনে লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিও আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন বা আপডেট পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।